জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আসন গ্রহণ করুন। এবার তোমরা ওদেরকে বিশ্রামের জায়গায় নিয়ে যাও। দেখো রাজকুমারীদের যেন কোনো অসুবিধে না হয়। নক্ষত্রগড়ের যুবরাজকে বিয়ে করব আমি? মন্দ কি? যদি যুদ্ধে নক্ষত্রগড়কে পরাস্ত না করতে পারি, তাহলে ছলে বলে কৌশলে নক্ষত্রগড় তো দখল করতেই পারি। যদি আমন্ত্রণকে কাজে লাগিয়ে একবার নক্ষত্রগড় ঢুকতে পারি, তাহলে ক্ষমতা দখল করতে কতক্ষণ? কিন্তু রাজকুমারী, তুমি কিভাবে ঢুকবে সে রাজ্যে? কেন? বধূ নির্বাচনের পরীক্ষায় যদি আমি জিততে পারি, তাহলে নক্ষত্রগড়কে আমি দখল করতেই পারবো। আমি ঠিক করে ফেলেছি, এই আমন্ত্রণ বজায় রেখে আমি নক্ষত্রগড় যাব। এসব কি বলছে রাজকুমারী সাগরিকা? নক্ষত্রগড়ের যুবরাজকে বিবাহ করে সে ওই দেশের পাটরানী হবে? সে কি করে সম্ভব? কি হলো? আপনি কিছু বলছেন না কেন? আপনার মনে হয় না আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো? আমি দুঃখিত রাজকুমারী, তোমাকে এইভাবে আটকানো ছাড়া যে আমার কাছে অন্য কোনো পথ খোলা ছিল না। সাগরিকা, ঈশ্বরের কাছে এখন একটাই প্রার্থনা, এদের মধ্যে কারো একজনের যেন আমার সামন্তকে সারা জীবন রক্ষা করার শক্তি থাকে। পারবে, এদের মধ্যে একজনই আমাদের কুমারকে মালা পরাবে। কিন্তু দিদি, সামন্তক কি নিজের ইচ্ছে এই রাজকুমারীদের মধ্যে কাউকে গলায় মালা দেবে? এই কথা কেন বলছিস বোন? না মানে, মহারাজের সামনে বিয়েতে যেমন অনিচ্ছা দেখালো, তাই বলছিলাম আর কি। মা, আমাকে ডাকছিলে? হ্যাঁ কুমার, এদিকে আয় আয়। দেখ তো, এই রাজকুমারীদের দেখার পরেও কি তোর বিয়ের কোনো ইচ্ছে হয় না কুমার? মা, বড় মা, বাবা আমায় যা বলেছেন তা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। এ রাজ্যের যুবরাজের তার মা বাবার কথা অমান্য করার কোনো অধিকার নেই। একদিন তুই বুঝবি বাবা, আমরা তোর মঙ্গলের জন্য। থাক বড় মা, আমাকে বোঝাতে এসো না। গুরুদেব বলেছেন শুভ কাজে দেরি না করে এই পরীক্ষায় যেই মেয়ে উত্তীর্ণ হবে
সেই মেয়ের সাথেই আজ বিবাহ হবে কুমারের। হ্যাঁ, চাঁদ ওঠার মুহূর্তে মালা বদল করিয়ে গান্ধর্ব মতে বিয়ে হবে। পরে মহারাজের ইচ্ছে আছে উপযুক্ত আয়োজন ও আচার অনুষ্ঠান করার। কেন কেউ বুঝছে না আমি কোনো রাজকন্যাকে বিয়ে করতে চাই না। সে যে কোনো পরীক্ষাতে উত্তীর্ণ হোক না কেন। আমার কথা কি আমি কোনোদিনও কাউকে বোঝাতে পারবো না? সামন্ত, ছোট, ওকে আটকাস না, ওকে একটু একা থাকতে দে। বিয়ের কথা শুনে অস্থির হয়ে উঠেছে, দেখবি একসময় ঠিক নিজের সাথে বোঝাপড়া করে নেবে। আজ সে একবার এদিক পানে এলে হাতটা ফিরিয়ে দিতে হবে। না পারলাম সুধাকে আমার মনের কথা বলতে, না পারলাম বাবাকে আমার মনের কথা জানাতে। সত্যি কি তাহলে আমার ইচ্ছের বিরুদ্ধে, আমার অনিচ্ছায় আমাকে বিয়ে করতে হবে? সবুর কর বাছারা, সবুর কর। সবুরে মেওয়া ফলে। এসো রাজকুমারীরা, আমি নক্ষত্রগড় রাজ পরিবারের কুলগুরু। আজ আমি তোমাদের পরীক্ষা নেব। প্রণাম গুরুদেব। শুভমস্তু। আমি অগ্নিগড়ের রাজকন্যা বন্যী শিখা। আমি হলাম বিদ্যুৎগড়ের রাজকুমারী সৌদামিনী গুরুদেব। আমি শৈলপুরের রাজকন্যা গিরিজা। আমি কুসুমগড়ের রাজকন্যা রঙ্গনা। বেশ, এবারে আমার কথা তোমরা মন দিয়ে শোনো। তোমাদের প্রথম পরীক্ষা হবে লক্ষ্যভেদ। নক্ষত্রগড়ের পাঠ রানীকে হতে হবে লক্ষ্যভেদে নিপুণ। হাজার প্রতিবন্ধকতা অতিক্রম করে সঠিক লক্ষ্যকে বিদ্ধ করার কৌশল জানতে হবে তাকে। ওই যে কাঠের মূর্তি দেখতে পাচ্ছ, এখানে দাঁড়িয়ে তীর দিয়ে বিদ্ধ করতে হবে ওই মূর্তিকে। এরকম লক্ষ্যভেদ এর আগে আমি অনেক করেছি গুরুদেব। কিন্তু এই মূর্তির মাঝখানে থাকবে দুস্তর বাধা। তারই ফাঁক দিয়ে তোমাদের ওই মূর্তিকে বিদ্ধ করতে হবে। যে পারবে সেই এই প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হবে। এখন এসো। প্রথমে আসবে অগ্নিগড়ের রাজকুমারী বন্যী শিখা।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।